ঠিক আছে হ্যাঁ রাখো রাখো, আমি পরে কথা বলছি। হ্যাঁ কি সমস্যা আপনাদের? স্যার এই চাচির সমস্যা নিয়ে আপনার কাছে আইছি। স্যার আমার 50,000 টাকা কে জানি মোবাইল থেকে বের করে এনেছে, আপনি আমার টাকাটা বাইর করার ব্যবস্থা করেন স্যার। 50,000 টাকা নিয়ে গেছে আর আমি বের করে দেবো না? স্যার আমি ওর দোকানে গেছিলাম টাকা বের করতে, ও মোবাইল দিয়ে কইলো আমার মোবাইলে নাকি 1 টাকাও নাই। টাকা নাই, টাকা ঢুকাবেন? স্যার আপনি মনে হয় কথাটা বুঝতে পারেন নাই, এই চাচির মোবাইলে 50,000 টাকা আছিল। এই প্রতারক চক্র ফোন দিয়া তার সব টাকা নিয়ে গেছে স্যার। এখন স্যার তার টাকাটা উদ্ধার করে দিলে চাচির খুব উপকার হয় স্যার। সরকার কি আমাকে আপনাদের চাকর বানিয়ে রাখিছে নাকি? কোথায় টাকা হারাবেন না হারাবেন সেটা তুলে দেবে, জান এখান থেকে, ঝামেলা করবেন না, জান। আমি আপনার পায়ে ধরি স্যার, আপনি আমার টাকার ব্যবস্থা করেন। আমার ছেলেটা মেডিকেলে ভর্তি, কালকে অপারেশন, আজকে টাকা জমা দিতে না পারলে আমার ছেলের অপারেশন হইব না। আমার ছেলের আপনি বাঁচান বাবা। এই আপনারা জান তো, আপনারা জান আমার থানাতে কাজ আছে, জান। মিন্টু, স্যার স্যার মানুষ কখন পুলিশের কাছে আসে জানেন? মানুষ যখন সবকিছু হারিয়ে অন্ধকার দেখে চোখে, তখন একটু আশ্রয়ের জন্য পুলিশের কাছে আসেন। আর সেই মানুষের সাথে আপনি যেভাবে খারাপ ব্যবহার করেছেন, এতে ইউনিফর্মের কোনো ইজ্জত থাকে না। না মানে সরি স্যার। ওনাদেরকে নিয়ে আমার রুমে আসেন। ইয়েস স্যার। বাট মাইন্ড ইট, এরপর যেন আমার কানে এই ধরনের কোনো কথা না আসে, ঠিক আছে? ইয়েস স্যার, সরি স্যার। স্যার শোনেন, এই আমি অন্য একটু পারিবারিক সমস্যার মধ্যে আসছিলাম, একটু মাথাটা আমার ডিস্টার্ব ছিল। আপনারা স্যারের রুমে যাকে তেমন কিছু বলার দরকার নাই। হ্যাঁ চলেন চলেন চলেন, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আসেন। এটা কোনো কথা হইতে পারে না রিম্পি। আপনার অফিসাররা মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করে, আপনারা কি করেন? অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হবে। ইউ আর 2IC, মাইন্ড ইট। আপনি 2IC হয়ে আপনি যদি এটা আপনি ওদের কাছে মাপ চেয়েছেন না কি করেছেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট থিং। ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন। বলেন তো বাবা, কি হয়েছে আমাকে? স্যার আমার ছোট ছেলেটা মেডিকেলে ভর্তি, কালকে স্যার অপারেশন, আজকে টাকা জমা দেওয়া লাগবে। তাই আমি শাহেদের দোকানে টাকা তুলতে যেয়ে শুনি আমার ছেলে 1 টাকাও নেই স্যার। আপনার মোবাইলের বিকাশে কে টাকা পাঠিয়েছিল? স্যার আমার বড় মেয়ে 20,000 পাঠাইছিল আর ছোট মেয়ে 30,000 টাকা পাঠাইছিল। বড় মেয়ে 20,000, ছোট মেয়ে 20,000। এরপরে কেউ ফোন করেছিল আপনাকে? হ্যাঁ স্যার, একজন ফোন করে কইল, হ্যালো হ্যালো, হ্যাঁ মা। হ্যাঁ মা, টাকাটা পাইছো? হ্যাঁ টাকা পাইছি রে মা, টাকা পাইছি। শোন মা, এই শোন, তুই পারলে তোর ভাইরে দেখতে আসিস একবার। আসবো মা, আসবো। হাতে কোনো টাকা পয়সা নাই, যা টাকা ছিল সব তো ম্যানেজ করে দিচ্ছি। কিছু টাকা পয়সা জমায় তারপর আসবো। চিন্তা করিস না রে মা, আমার নামে যে ভিটা বাড়ি আছে ওইগুলা বিক্রি কইরা তোকে 2 বোনকে টাকা দিয়া দিমু। তুই জামাইরে একটু বুঝাই কোস মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে জামাইরে বুঝাই কমো। আচ্ছা ঠিক আছে মা। আবার কে কল দিল? হ্যালো মা, আমি শাইলা বলছি। ও মা শাইলা, তোর বড় বোন কল দিয়েছিল, আমি ভাবলাম তোর বোনই মনে আবার কল দিছে। মারে, টাকার কোনো ব্যবস্থা করতে পারলি? হ্যাঁ মা, আমি সেই জন্যই ফোন দিয়েছি। তোমার বিকাশে আমি 30,000 টাকা পাঠিয়েছি মা। শোন মা, আমি তো মোবাইলে তেমন কিছু বুঝি না, এই আমি শাহেদের দোকানে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা মা। আচ্ছা মা, আচ্ছা মা, রাখ। আবার কেডা ফোন দিল? হ্যালো, প্রিয় বিকাশ গ্রাহক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। কেডা তুমি বাবা? ম্যাম, আমি বিকাশ থেকে রাকিব বলছি। আসলে সরকার থেকে আপনাদের মতো গ্রাহকের জন্য নতুন ভাতার সিস্টেম করেছে। ভাতাটা পেতে হলে আপনার কিছু কাজ করতে হবে। তার আগে একটা কথা বলুন ম্যাম, যে আজকে সারা দিনের মধ্যে আপনার বিকাশে ঠিক কত টাকা লেনদেন হয়েছে? বাবা, আমার 2 মেয়ে তো আমার টাকা দিছে, আমি এখন তুলতে যাব বিকাশে। সেটা আমরা জানি ম্যাম। আপনি যদি ভাতা পেতে চান, আপনার মোবাইলে
একটা ওটিপি কোড যাবে ম্যাম। আপনি যদি ওই কোডটা আমাকে একবার দিয়ে দেন তাহলে এই টাকার কেউ নিতে পারবেন আপনি ছাড়া। আর যদি না দেন তাহলে হয়তো বা টাকাটা নাও পেতে পারেন। আমি তো বাবা মোবাইলের এত কিছু বুঝি না। আপনার বুঝতে হবে না ম্যাম, আপনি শুধু আপনার মেসেজে আসা কোডটা আমাকে বলেন। ম্যাম আপনার পুরো নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম কোহিনুর বেগম। যেই নাম্বার থেকে আপনাকে টাকা সেন্ড করেছিল সেই নাম্বারটা কি আপনার মনে আছে বা মেসেজে আছে? মোবাইল নাম্বার 017। ঠিক আছে ম্যাম, 5 মিনিটের মধ্যে আপনার ফোনে একটা ওটিপি যাবে, আপনি আমাকে দেবেন প্লিজ। ঠিক আছে। জি ম্যাম। ম্যাম আপনার ফোনে হয়তো বা সেই ওটিপি কোডটা গিয়েছে, একটু কাইন্ডলি বলবেন। কোড নম্বর 0152। কখন জানতে পারলেন আপনার মোবাইলে টাকা নেই? স্যার, চাচি আমার দোকানে রেগুলার টাকা তুলতে আসে। আজও সে 50,000 টাকা তুলতে আসে। আমি মোবাইল চেক করে দিই স্যার, কোনো টাকা নেই। তারপর চাচির সব কথা আমি শুনলাম, শুই না আমি থানায় গিয়েছি স্যার। তাছাড়া চাচির ছেলেটা অনেক অসুস্থ স্যার, একটা ব্যবস্থা করেন স্যার। চাচির ছেলে অসুস্থ? আপনার ছেলে কি হয়েছে, কোথায় আছে? বাবা আমার ছেলেটা মেডিকেলে ভর্তি। আপনার ফাইনালি বাবা, আপনি তো আমার ছেলের মতো, আপনি আমার টাকাটা পাওয়ার ব্যবস্থা করেন বাবা, নইলে আমার ছেলেকে বাঁচানো যাবে না বাবা। ঠিক আছে, আপনি ওয়েট করেন প্লিজ, আপনি ওয়েট করেন, আমি দেখছি। আমি একটু ফোন করে নিই, 1 মিনিট। স্যার স্যার অনলাইনে একটা চিট হয়েছে। ওই যে স্যার একই জিনিস, সেটা হচ্ছে যে ওটিপি নাম্বার চায়, তারপর নিয়ে গেছে গরিব মানুষ, ওর 50,000 টাকা নিয়ে চলে গেছে। 2টা মেয়ের কাছ থেকে নিয়েছিল, তার ওনার বড় মেয়ে আর ছোট মেয়ের কাছে। স্যার ওরা ছেলের অপারেশন, এই টাকাটা যদি না পায় সে, তাহলে তো তার অপারেশন হবে না এবং সে মারা যেতে পারে। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে। আমি ওই মেয়েটাকে রাইট স্যার, ওই মেয়েটাকে ওই ভদ্র মহিলাটাকে আমি হেল্প করতে চাই। আপনি যদি স্যার আমাকে কিছু টাকা দিতেন আপনার সোর্স মানি থেকে। স্যার ডাক্তারকে দেবো স্যার। রাইট স্যার, তাহলে আমি রিজভিকে পাঠিয়ে দিই হসপিটালে, ডাক্তার সাহেবের সাথে কথা বলুক, কথা বলার পরে যা কিছু লাগে অ্যারেঞ্জমেন্ট করতে বলি স্যার। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি চেষ্টা করছি। রিজভি স্যার, আপনি হসপিটালে যাবেন, ডাক্তারের সাথে কথা বলবেন, এই ভদ্রমহিলাকে নিয়ে যাবেন। তারপরে ডাক্তারের সাথে কথা বলে এই ট্রিটমেন্টের যা কিছু প্রয়োজন এটার দায়িত্ব আমি নিব, আমার ডিসি নিবে। ঠিক আছে? উনি আমার কমিশনারের সাথে কথা বলবেন, কথা বলে ব্যবস্থা নেবেন। আমাদেরকে আমাদের যে সোর্স মানি ফান্ড আছে এই ফান্ড থেকে টাকা সাহায্য করবে। ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি। আপনার ছেলের অপারেশন হবে, ট্রিটমেন্ট হবে। আপনি আপনার মোবাইলটা দেন। মোবাইলটা আনছেন? দেন। এই মোবাইলে যে হ্যাকাররা ফোন করেছিল এই নাম্বারটা বের করবেন। আপনি যাবেন আগে, ট্রিটমেন্ট আগে করাবেন, দেন হ্যাকারের ব্যবস্থাটা করবেন। কোত্থেকে কত নাম্বার থেকে ফোন করলো, কিভাবে ট্র্যাক করলো, আইটিকে দিয়ে এটা ধরার ব্যবস্থা করবেন। ঠিক আছে? আপনি এই কাজটা অন্য কাউকে দায়িত্ব দিয়ে আপনি আগে হসপিটালে চলে যাবেন। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। আপনি যান সাথে, আপনিও সাথে যাবেন। ঠিক আছে? দেখি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার। বাজান রে, আমি আইছি বাজান, আমার বাজান। মা তুমি আইছো, কিন্তু তোমার লগে পুলিশ কেন? এই যে আমাকে থানার বড় স্যার আইছে, এই স্যাররা তোমার যাবতীয় যত খরচ লাগে তার সবকিছু দায়িত্ব নিছে। তাই নাকি মা? বাজান, তোরা চিন্তা করতে হবে না, এবার তুই সুস্থ হয়ে যাবে। এ কি, আপনার রোগীর কাছে এত লোক কেন? ডাক্তার সাহেব, আমরা রোগীর আত্মীয়, দেখতে এসেছি। ভালো কথা, কিন্তু রোগীকে অপারেশন না করলে তো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। কি কও মা? চাচি, ম্যাডাম আগামীকাল কি অপারেশন করবেন? কিন্তু টাকা? টাকার ব্যবস্থা হয়ে যাবে, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। অপারেশন কি আপনি করবেন? জি, আমার স্যার করবেন এবং সঙ্গে আমিও থাকবো। আপনি একটু আমাদের ওসি স্যারের সাথে কথা বলুন। ওসি সাহেব মানে? রোগী কি তার আত্মীয়? হ্যাঁ, রোগী ওনার আত্মীয়। হ্যাঁ রিজভি বলেন। স্যার, ডাক্তার ম্যাডামের সাথে একটু কথা বলছি। দেন দেখি। আসসালামু আলাইকুম ওসি সাহেব, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফাইন, আলহামদুলিল্লাহ। এটা সুপারিশ করার জন্য আপনাকে ফোন করেছি।
ফোন করেছি মানে আমার অফিসার ফোনে লাগিয়ে দিয়েছে। এটা নিরীহ মানুষ, ওর বাচ্চাটা হসপিটালে অপারেশন হবে। আজকে সকালে একটা প্রতারণা হয়েছে, 50,000 টাকা বিকাশে ছিল, ওরা ভুলায় বেলায় নিয়ে গেছে। ঠিক আছে ওসি সাহেব, আপনার কথার উপরে আর কোনো কথা হতেই পারে না, কিন্তু ওই প্রতারকদের ধরে কি শাস্তি দিতে পারেন না? শাস্তি অবশ্যই আমরা দেব, অবশ্যই আমরা দেব। এই প্রতারক আমি খুঁজে বের করবো এবং এর শাস্তির ব্যবস্থা করব। আগে রোগীটাকে আমাকে বাঁচাতে হবে। আপনি যদি হেল্প করেন কিছুটা, তাহলে আমি হয়তোবা রোগীটাকে বাঁচাতে পারবো। ধন্যবাদ ওসি সাহেব, রাখি তাহলে। জি প্লিজ প্লিজ প্লিজ। সালাম আলাইকুম। সালাম। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন অনলাইন প্রতারণা, কিভাবে মানুষ নিরীহ মানুষের কাছ থেকে অনলাইনে প্রতারণা করে। বিকাশ, অন্যান্য ডিজিটাল লেনদেন মাধ্যম, এই সমস্ত মাধ্যমে কিছু সংখ্যক মানুষ আছে যারা সবসময় ওত পেতে থাকে কিভাবে এই টাকাগুলি তারা গ্রাস করবে। এই টাকাগুলি যদি গ্রাস করতে না পারে, তাই আমাদের আজকের প্রচেষ্টা সচেতনতামূলক ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। হ্যাঁ, অনেক দোকান আছে, অনেক উপকার করলেন স্যার। ওসি স্যার অনেক ভালো মানুষ। চলেন চা খাই। স্যার যাই, চা খাই আসি। ভাই, আমাগরে 4 জনের 4টা চা দেন তো। স্যার, অন্য কিছু খাইবেন? ঠিক আছে, চা হলেই চলবে। এটা কি ভাই? এটা পেটিস। না চলবে না, ওই যে বিস্কুট দেন একটা। আচ্ছা শাহেদ ভাই, আপনি তো বিকাশের এজেন্ট। জি স্যার। এই যে নিরীহ মানুষগুলো প্রতারণার শিকার হচ্ছে, আপনাদের কিছু করণীয় নেই? কি আর করণীয় স্যার, এমন ঘটনা 2-4 জনের হয়েই থাকে। কেউ লোভে পড়া পিন নাম্বার দেয়া দেয়, আবার কেউ ভুল কইরা ভুল লিঙ্কে ক্লিক করে সব টাকা খোয়ায়, আবার কেউ এসএমএস দেখা মাথা নষ্ট হয়ে যায়, সেও টাকা খোয়ায়। এসব ঘটনা প্রতিনিয়ত ঘটে স্যার। প্রতারকের ফাঁদে পড়া তারা সর্বস্ব হারায় ফেলে, আর তারা সর্বশেষ আমার কাছে আহে। আমি সবাইকে পরামর্শ দিই স্যার, ওটিপি নাম্বারটা না দেওয়ার জন্য, কিন্তু কি আর করার স্যার, অতিরিক্ত লোভে পড়া টাকা খোয়ায়। আমরা তিনি কম দিয়ে না। আচ্ছা, আমাদের স্যার কিন্তু এই বিষয়ে খুব সিরিয়াস। যেহেতু বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে, সেহেতু স্যার এই সমাধান করেই ছাড়বেন। আর শোনেন, যদি কোথাও কেউ প্রতারণার শিকার হয় বা কাউকে সন্দেহ হয়, অবশ্যই অবশ্যই থানায় পাঠিয়ে দেবেন। জি স্যার। ঠিক আছে। এই চা হইছে? হ্যাঁ স্যার চলেন বসুন। বলেন স্যার, আমি দিচ্ছি চা। এই যে স্যার, এটা আপনার চা। আর এটা আপনার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন শাহেদ ভাই, কিছু মনে করবেন না, আপনি আবার এই বিষয়ে জড়িত না তো? কি বলেন স্যার? আমি বসুন। আমি জাস্ট বললাম, এটা আমাদের সন্দেহ, বুঝতে পারছেন? চা খান। আচ্ছা, অচল মানুষকে 2টা ভিক্ষা দিয়া যান বাবা। দেন বাবা, দেন বাবা। বাবা বাবা, এই অচল মানুষটারে কিছু ভিক্ষা দিয়া যান বাবা। এই নেন চাচা 100 টাকা। আজকের দিনে আপনার যা যা খাইতে মন চায় আপনি কিনা খাইবেন। বাবা, আপনি আমারে 100 টাকা দিলেন, আপনার বাড়ি কই? চাচা 100 টাকা দিয়ে আজকাল কিছু হয় নাকি? নিজের মন মতন তো খাবারও কিনা খাওয়া যায় না। আচ্ছা চাচা, আপনি যে এই বয়সে ভিক্ষা করতেছেন, আপনার কোনো সন্তান নাই? বাবা, পেটের জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালা তো সইতে পারি না। ছেলেমেয়েরা আমারে খাইতে দেয় না, আরে এই বুড়া বয়সে আমি কাম করুম কেমনে? তাই তো আমি এই 2 হাত পাইতা ছায়া চিন্তা নিজের পেটটারে ভরাই। তার মানে আপনার সন্তানের আপনার একদমই দেখে না? চাচা, আপনি এরকম ভাঙ্গা করেন না। আমি তো আপনার ছেলের মতো, আমি এই যে পাশেই থাকি। আপনার যদি কিছু প্রয়োজন হয় আপনি একদম নির্ভয়ে আমারে বলবেন, আর আমি আপনার 2 দিন পর পর এসে খোঁজ নিয়ে যাবো। হ্যাঁ, বাইসা থাকো বাবা, আপনি অনেক দিন বাইসা থাকেন, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। আচ্ছা কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আসি। দেন বাবা। 006 বলো। বস
7 জায়গায় টার্গেট করে 5 জায়গায় সাকসেসফুল হয়েছে। কালেকশন বিভিন্ন নাম্বার থেকে 1,30,000 টাকা কালেক্ট করেছি। বিকাশের দোকানদাররা কোনো প্রশ্ন করেনি? জি না বস, আমি তাদের বুঝতেই দিই। গুড, ঠিক আছে, সাপ্তাহিক চ্যালেঞ্জ পূর্ণ করো, কাজ করো। ওকে বাই। ওকে বস, ঠিক আছে। 009 বলো। বস, আমি 1 লাখ টাকা পর্যন্ত কালেক্ট করতে পেরেছি, কিন্তু আবার কিন্তু কিসে? বস, আমার সিমগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে। তোমাকে তো আমি বলেছি যে 3টা সিম 1 মাস ব্যবহার করবা, তারপরে সেই 3টাকে 2 মাস বন্ধ রাখবা। বাই রোটেশন এইভাবে ব্যবহার করতে থাকবা। 9টা সিম তো কম না। জি বস, অলরেডি আমার কাছে 9টা সিম আছে, কিন্তু আমি ওগুলো সবগুলো ইউজ করে ফেলেছি। এখন যদি ওগুলো দিয়ে আবার ফোন দেই তাহলে তো ওরা বুঝে ফেলবে। ওকে, নতুন পলিসি অ্যাডাপ্ট করো। নতুন পলিসি বলতে বস? আরে ডিজিটাল যুগে পলিসি শেষ হচ্ছে নাকি? নতুন পলিসির ব্যবস্থা করো, যাও। ঠিক আছে বস। আর শোনো, মান্থলি যেটা টার্গেট পূর্ণ করবা সবাই। 2জন সৈনিক দাঁড়িয়ে আছেন, কি অবস্থা? খোঁজ খবর নাই? রোগীর কোনো খোঁজ খবর নিয়েছিলেন হসপিটালে? জি স্যার, ডাক্তার এবং রোগীর পরিবারের সাথে কথা বলেছি, রোগী এখন সুস্থ আছে। গুড, ভেরি গুড। রিজভি খোঁজ খবর নিয়েছিলেন, হ্যাকারের কি অবস্থা? স্যার নিয়েছিলাম স্যার, কিন্তু স্যার অবাক করা একটা বিষয় হচ্ছে স্যার, যে এই নাম্বারটা যে নামে রেজিস্ট্রেশন করা, তিনি হচ্ছেন একজন 72 বছরের বৃদ্ধ, যিনি 5 বছর আগেই স্যার মারা যান। নাম্বারটি বন্ধ আছে স্যার, আমরা নাম্বারটি ইন্টেলিজেন্সকে দিয়েছি, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল স্যার রেজাল্টটা জানাবে। আপনি কি বললেন? 72 বছর বয়সে সে মারা গেছে, তাও 5 বছর আগে? জি স্যার। এই নামে রেজিস্ট্রেশন করা একটা সিম, যেই সিম দিয়ে চিটাররা চিট করতেছে স্যার, এটি সাংঘাতিক অবস্থা স্যার। আপনি আইটিকে বলছেন কি করতেছে তারা? স্যার বলেছি স্যার। আচ্ছা, কাজ করেন, আপনি আমাকে বলেন তো এই সিমটা বন্ধ হয়েছে লাস্ট কোন জায়গা থেকে? স্যার মরকুন এলাকায় স্যার। মরকুন 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 মরকুন, আই থিঙ্ক টঙ্গী পূর্ব। 1 মিনিট। ইসলাম ভাই, ভাই আপনাকে একটু ডিস্টার্ব করি, আমি ওসি মোবাইল। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার এলাকায় আমার একটা সিম লাস্ট লোকেশন ছিল, বন্ধ হয়েছে। আপনি যদি একটু খেয়াল রাখেন, আপনাকে আমি ইন ডিটেলস SMS করব। এরা খুব বড় ধরনের একটা ক্রাইম করেছে। একজন নিরীহ মানুষ, গরিব মানুষের 50,000 টাকা বিকাশে ছিল, সেটাকে হ্যাক করে নিয়ে গেছে। হ্যাক করে ঠিক না, এটা মানে ওই যে ওটিপি চাই এভাবে মানে ভুলভাল বুঝিয়ে তারপরে নিয়ে গেছে। মহিলা গরিব মানুষ বুঝেনি, ওটিপিটা দিয়ে দিয়েছে। একে ধরতেই হবে এট এনি কস্ট। প্লিজ, জি প্লিজ প্লিজ প্লিজ। আরে বাবা, কি হয়েছে? চিল্লাচিল্লি কিসের? আমার কি হয়েছে ওখানে? বাইরে কয়েকটা লোক এসেছে, কে যেন টাকা নিয়ে গেছে, এই জন্য চিল্লাপাল্লা করছে। চিল্লাচিল্লি করার কি আছে বাবা? ওটাকে বুঝাই বলেন না কেন যে আমরা অ্যাকশন নিব, অ্যাকশন নিব, অ্যাকশন নিব, এটার ব্যবস্থা করব। এই চিটারদের জন্য তো আমরা পাগল হয়ে গেলাম। স্যার রিজভি এক কাজ করেন, সবার সাথে বসেন, সবার নাম্বার নেন, সবাইকে প্রপার জিডি করে দিবেন, এবং ওই নাম্বারগুলি ট্র্যাকের জন্য আইটিরে বলেন, দরকার হলে আইটির সাথে আমার কথা বলাই দিবেন। ওকে স্যার। হ্যাঁ, এই ব্যাপারে যদি তারা সচেতন না হয় তাহলে পুলিশের কিন্তু মান সম্মান চলে যাবে স্যার। এই গরিব মানুষের টাকাগুলি ফেরত দিতে হবে আর এদের ব্যবস্থা করতে হবে স্যার। ঠিক আছে স্যার? যান তাড়াতাড়ি, যান তাড়াতাড়ি। হ্যাঁ বল। মিঠু সাহেব, হ্যাঁ বাইরে কার কি সমস্যা রাখেন, দ্রুত রাখেন, সময় নেই। আপনি আসেন। আমার ভাই রাতে বিদেশ থেকে টাকা পাঠাইছে, সকালে টাকা তুলতে গিয়ে দেখি টাকা নেই। আপনার ভাই টাকা পাঠানোর পরে কেউ আপনাকে ফোন করেছিল? একটা মেয়ে ফোন করে বলল আপনার বিকাশটি সাময়িকভাবে বন্ধ করা হলো, সেই জন্য আপনার পিন নাম্বারটি লাগবে, না দিলে নাকি টাকা তুলতে পারবো না। আরে বোকা লোক, পিন নাম্বার চাইলো আর আপনি দিয়ে দিলেন? কি করবো স্যার, আমি তো ভয়ে দিয়ে দিয়েছি, আমার বিকাশের টাকা যদি তুলে নিয়ে যায়। আচ্ছা, আপনি এই ভুলটা কেন করলেন? আপনি বিকাশ অ্যাকাউন্ট করার সময় আপনাকে বলা হয়নি যে বিকাশের পিন নাম্বার কাউকে দেওয়া যাবে না? জি স্যার। ঠিক আছে, নাম্বারটা নোট করছেন? জি স্যার। ঠিক আছে, নেন, পিন নাম্বার কাউকে দিবেন না। দেখি টাকা তোলার ব্যবস্থা করতেছি, জান আপনি। ঠিক আছে, আমরা দেখতেছি। দেখেন দেখেন দেখেন। বলেন আপনার কি সমস্যা? স্যার আমি ব্যবসা করি, বেশি বিকাশে লেনদেন করা হয়। একজন ফোন করে বলল যে আপনি এক সাপলে নাকি 3,000 টাকা বিকাশের পক্ষ থেকে বোনাস পাবো। পরে কি 3,000 টাকা পাইছেন? না স্যার, পরে বলল যে আপনি 2 চাপুন,
2 চাপ দিতেই স্যার পিন নাম্বার আসলো। পিন নাম্বারের পরে স্যার আমার 45,000 টাকা চলে গেল। স্যার আমার ব্যবসার টাকা, স্যার আমার টাকাটা তুলে দেন স্যার। আপনারা এত লোভী কেন বলুন তো? একটা মানুষ পিন নাম্বার চাইলো, আপনি পিন নাম্বার দিয়ে দিলেন, মাত্র 3,000 টাকার লোভী। এখন তো সব টাকা চলে গেছে। যে নাম্বারে কল দিয়েছিল সেই নাম্বার কি আছে আপনার কাছে? স্যার আছে। মোবাইল বাই করেন, স্যার নাম্বারটা বের করেন। আমার বাবা আছে, আমার কি কথা স্যার? থামেন একটু বসেন। টাকা গেছে সব, খালি টাকা নিয়ে আসছে, বুঝলাম না। এই ধরনের ভুল আর করবেন না, বুঝতে পেরেছেন? কেউ মানুষ হট করে একটা পিন নাম্বার চাইলো, কেউ টাকা চাইলো, দিয়ে দিবেন। ঠিক আছে, যান, টাকা তোলার ব্যবস্থা আমরা করবো। আমার টাকা পাবো তো স্যার? অবশ্যই আমরা চেষ্টা করবো সব। ঠিক আছে, যান। কি খবর ভাই, কোন আইছেন? ভাই মাঝে মাঝে দোকান বন্ধ করে কই যাও? আর ভাই আমি একা মানুষ, এই দোকান বন্ধ করে মাঝে মাঝে জমি জমা দেখতে যাই। হ্যাঁ, তুমি তো এখন জমি জামারও কাজ কাম করো। হ্যাঁ, নিজের জমি আছে তো, বুঝতেই তো পারো। আপা, আপনার কিছু লাগবে? জি, আমি কিছু টাকা উঠাবো। আচ্ছা, আপনার বিকাশ এজেন্ট নাম্বার আছেন? আচ্ছা আপা, কত টাকা উঠাবেন আপা? আরে বেশি না, মাত্র 60-70 হাজারের মতো। ভাই আমার 7,000 টাকা বাইর করে দাও তো ভাই। আপা, আপনার কি পার্সোনাল নাম্বার না এজেন্ট নাম্বার? পার্সোনাল নাম্বার। আপা, এত টাকা একসাথে? আরে জানি, আমার কাছে 2টা নাম্বার আছে, সমস্যা নেই। আপা, মনে কিছু নিবেন না, এই আমি চাবিটা নিয়ে আসি আর আপনার জন্য 1 কাপ চা নিয়ে আসি। ঠিক আছে, আপনি বসেন। এই সময় চা? হ্যাঁ, সমস্যা নেই, আপনি বসেন তো ম্যাডাম। মানুষ দেখলে সবাই একটু বক্ত হয়ে দেখে। কিরে, আপা কই গেল? আপা তো এদিকে চলে গেল। শোন, আজকে তুই জায়গা আজকে কোনো টাকা পয়সা দিতে পারব না। এক কাম করে, বেশটা আগের জায়গা রাখ, আমি গেলাম। ওরা কই? স্যার ওই মিনিট স্যার। স্যার সাইদের দোকান বন্ধ দেখে আমি ওই সাইডে খুঁজতে গেছিলাম স্যার। স্যার দোকান সব সময় বন্ধ থাকে। দাঁড়ান, আপা কই যেতেছেন? আরে আমার কথা আটকাইলেন কি? আরে আপা, আপনার জন্য তো আমি চা অর্ডার দিছি, আপনি চা না খেয়ে চলে যেতেছেন। আমি কোনো চাটা খাবো না, আপনি সরেন। আরে আমার আরে বাবা সরেন তো। আপা শুনেন, আপা শুনেন। হ্যাঁ শাহেদ, আপনি কোথায়? হ্যাঁ, একটা সুন্দর মেয়ে দেখতে পেয়েছি স্যার, আমার দোকানে আসছে। আমার সন্দেহ হচ্ছে সে প্রতারক চক্রের সাথে জড়িত স্যার। রেল লাইনের সাথে আছে স্যার, প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসেন স্যার। রেল লাইনের কাছে? জি স্যার। ওকে, ঠিক আছে, চল চল মুভ। স্যার আমি শিওর স্যার, ওই মেয়েটা প্রতারক চক্রেরই মেয়ে স্যার। কই মেয়েটা কই আটকাইছেন? স্যার আমি তারা অনেক কৌশল করে দাঁড়ায় রাখতে চাইছিলাম, কিন্তু সে আমার কথা শুনে না স্যার, সে চলে গেছে। আরে জড়াই ধরতেন। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন ছিল? স্যার মেয়েটা দেখতে অনেক সুন্দরী স্যার। আপনার দোকানে কি সিসি ক্যামেরা আছে? না স্যার। এত বড় দোকান করেন আর সিসি ক্যামেরা নাই? কোন নাম্বার দিয়ে গেছে? স্যার এই চা আনতে যাই তো তারে আমি আর পাইলাম না খুঁজা। এর আগে তো সে চলে গেছে স্যার। কোন দিকে গেছে? সে অটো নিয়ে স্যার এই দিকে গেছে বরাবর। চল চল মুভ মুভ। মনে চায় নিজের গালে নিজেই থাপ্পড় মারে। কি যে বড় ভুল করলাম। এখন থেকে প্রতারক চক্রকে ধরা আমার প্রধান কাজ, তাই করবি। শাহেদ যখন ফোন করেছে তখন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। রিজভি স্যার, পেলেন না কেন? স্যার শাহেদ সাহেব ফোন করার 10 মিনিটের মধ্যে স্যার আমার লোকেশনে চলে গিয়েছি, কিন্তু গিয়ে দেখি যে স্যার মেয়েটা আগে থেকে চলে গেছে। মেয়েটা চলে গেছে, তার মানে মেয়েটার পেছনে কোনো রহস্য আছে। মেয়েটা 2টা সিমে 50,000 টাকা ক্যাশ আউট করতে চেয়েছে। এনিওয়ে, এর পেছনে লেগে থাকলে আমরা অবশ্যই এটা পাবো। কাজ করেন স্যার, আমার থানা এলাকায় যতগুলি বিকাশের এজেন্ট আছে
যারা বিকাশে লেনদেন করে কিংবা অনলাইন লেনদেন করে, এই অনলাইন লেনদেনের সমস্ত দোকানদারকে হাজির করবেন, আমি তাদের সাথে মিটিং করব স্যার। ঠিক আছে? ওকে স্যার। এবং এইটার পিছনে লেগে থাকতে হবে এবং এটাকে ধরতেই হবে, ঠিক আছে? দেখো কলি, তোমরা ভাবো তোমরা মাঠে কাজ করো, তোমরা এই সব খবর জানো, আসলে তা না। আমি ঘরে থাকি বটে, কিন্তু সব খবরই রাখি। জি বস, আমি এটাই বলতে চাচ্ছি। না, কিন্তু তুমি এটা বললে তো হবে না। তুমি কি জানো যে ওসি সমস্ত বিকাশ এজেন্টদের নিয়ে মিটিং করছে? কিন্তু না, কোনো কিন্তু না। তোমরা তোমাদের মতো কাজ করতে থাকো, আমি আমার সিদ্ধান্ত যখন খুশি, যখন যখন প্রয়োজন জানাবো। বস, আর একটা কথা শোনো, এক মিছিলে এক দলের লোক থাকে না, কৌশল পাল্টাও। বসেন বসেন বসেন, আপনারা বসেন প্লিজ প্লিজ। ভালো ভালো আছেন আপনারা? জি স্যার, ভালো আছে। বসেন বসেন বসেন, আপনাদের কষ্ট দিলাম। প্রথম কথা হচ্ছে, আপনারা সবাই আমার এলাকার মানে বিকাশ সহ অন্যান্য অনলাইন ব্যাংকিং এর এজেন্ট নিশ্চয়ই। জি স্যার। আপনাদের কষ্ট দিচ্ছে, রিজভি ওনাদেরকে চাটা কিছুই দেননি, এটা ঠিক করেননি কিন্তু। আচ্ছা, এটা খাবেন পরে, আমি আগে কথাটা বলে নিই। ইদানিং দেখা যাচ্ছে প্রতারক চক্র অনলাইনে যেভাবে প্রতারণা শুরু করেছে, আমাদের দেশের মানুষ কিন্তু খুব সাধারণ, খুব সহজ এবং সরল। এই সহজ সরল মানুষগুলিকে এরা ফোন করে কি বলে, আপনার জন্য টাকা এসছে, আপনার জন্য অমুক এসছে, আপনার জন্য অফার আছে, আপনার জন্য পুরস্কার আছে, আপনাকে একটা নাম্বার পাঠাচ্ছি, এই নাম্বারটা বলেন। এরপরে বলবে আপনি এইটাতে একটু ক্লিক করেন, আপনার কাছে একটা ওটিপি গেল, দেখেন এই নাম্বারটা একটু বলেন। এগুলো জিনিস, আপনার পিনকোড বলেন, এগুলো জিনিস বলে অনলাইনে প্রতারণা করে। অনলাইন ব্যাংকিং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় আছে বিকাশ, যার জন্য মানুষের চোখ বিকাশের দিকে বেশি। প্রতারকরা বিকাশের দিকে তাকিয়ে থাকে, কখন এই টাকা ঢুকবে, কখন তারা নিবে। তারা নেয় কিভাবে? আপনাদের মতো লোকের কাছ থেকে এটা ক্যাশ আউট করে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে কথা বলতে পারি। নাম্বার 1, আপনারা আমাকে কোঅপারেশন করবেন। নাম্বার 2 হচ্ছে, আপনারা যদি কোঅপারেশন না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নিব। জি স্যার। আপনারা কি আমাকে সাহায্য করতে চাচ্ছেন? স্যার, এইটুকু সাহায্য তো আমরা সবাই মিলে করতেই পারি আপনাকে। রাইট, আমি খুশি হলাম। আপনাদের ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে, সামাজিক দায়িত্ববোধ থেকে এবং দেশপ্রেম থেকে আপনারা আমাকে এই সাহায্যটা করবেন। যদি কেউ অন্য কিছু চিন্তা করেন তাহলে আমি অন্যদিকে ব্যবস্থা নিব। আই এম ভেরি ফাইন অ্যান্ড ভেরি টাফ। যে কোনো লোক যদি আপনার কাছে অ্যাবনর্মাল ক্যাশ আউট করে, এই ছেলেটাকে অথবা এই লোকটাকে আপনি মার্ক করবেন। এমনও আছে লোক 2-3 বার আসে আপনার কাছে ক্যাশ আউট করতে, 2টা 3টা 4টা সিম নাম্বার থেকে ক্যাশ আউট করে। আপনি সাসপেক্ট করবেন তাকে, গোপনে আপনি আমাকে জানাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই কথা কাউকে বলবো না, পুরোটাই গোপন রাখবো। ইউ জাস্ট কল মি, আই উইল টেক নেসেসারি অ্যাকশন। ওকে? আচ্ছা স্যার। তাহলে আপনারা আমাকে কথা দিচ্ছেন, আপনারা আমাকে সাহায্য করবেন? জি স্যার, এতটুকু সাহায্য তো আমরা করতেই পারি। থ্যাংক ইউ ভেরি মাচ and have a good day. Okay? This will the চা খাওয়াই দিবেন। Thank you. Thank you. স্যার, সময় তো অনেক হয়ে গেল, কিন্তু আপনার লোকজনকে দেখতে পাচ্ছি না। আপনি যে ইনফরমেশন এনেছেন তার তো কোনো নমুনা দেখতেছেন। হ্যাঁ স্যার, যারা ক্রাইম করে তারা আপনার আমাদের থেকে অনেক চালাক স্যার। কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। আপনার বিশ্বাস হয় না? স্যার, বিশ্বাস তো হয়, কিন্তু আপনার লোকজন কোথায়? লোকজন আসে, ওটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনি দেখেন প্রতিটা কোন দিকে গেল, ঠিক আছে? বাবা গো, ও বাবা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? বাজান ভালো আছো? আমি ভালো আছি বাজান। খাইছিলেন সকালে? খাইছিলেন? হ্যাঁ খাইছি। আচ্ছা কাকা, ওই আমি তো আপনার ভোটার আইডি কার্ড আনতে কইছিলাম, আনছিলেন? ও ভোটার আইডি কার্ড? হ্যাঁ আনছি তো। আচ্ছা বাজান, এই ভোটার আইডি কার্ড দিয়ে তুমি কি করবা? মানে হয়েছে কি, আমি আপনার জন্য একটা বয়স্ক ভাতা তৈরি করছি, মানে সরকারি দেবো তো, তো আমি চিন্তা করছি আবেদন করে রাখা দেই। হ্যাঁ, এইটার জন্য আর কি আইডি কার্ডটা দরকার। আর আপনার আমার সাথে একটু যাইতে হইব। আমি ভিক্ষা না করলে খামু কি? আরে আমি তো আছি, আমি একটা ব্যবস্থা করছি না। আপনি কি কোন, আমি আপনার ছেলের মতো না? আচ্ছা
আচ্ছা চলো ভাই আমাকে দিয়ে লই নাইলে হইব না। হ্যাঁ এই যে লন 500 টাকা, আপনি যা যা খাইতে মন চাই খাইবেন। হ্যাঁ চল চলো বাসেন। আরে সামনে নিয়ে দেবো। ভাই আপনার কাছে সিম আছে? আমার একটা দেন না ভাই। আচ্ছা এই যে ভোটার আইডি ভাই, ফিঙ্গারটা দেন আপনার, আঙ্গুলের ছাপ। আমি বাজান এইসব কি করতেছো? আরে কিছু না, ওইটা বুঝবেন না আপনি। কাকা একটা কাজ করেন, আপনি সামনে গিয়ে দাঁড়ান, আমি আইতেছি। হ্যাঁ আচ্ছা বাজান, এটা দিয়ে আসি। আচ্ছা ভাই কত হয়েছে? দেন 300 দেন। টাকা দাঁড়ান, ওই ছেলেটা আপনার সাথে কি করলো দোকানে? ও এই আমার আইডি কার্ড, এটা দিয়ে একটা সিম নিল। আপনার আইডি কার্ড দিয়ে সিম নিল? সিমকে নিয়ে গেছে। ওই যে আমার বাজান ভালো ছেলে, আমাদের দেখে। ও আচ্ছা ঠিক আছে, আপনি যান 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 যান। স্যার আরে আমি কোনো কথা বলবি না আরমান, হ্যান্ড আপ করো, হ্যান্ড আপ। আরে আমারে কেন ধরতেছেন? আমি তো কিছু করি নাই, আমি কিছু জানি না স্যার। আমি কিছু করি নাই স্যার, আমার কথাটা শুনেন। আরে আমি কিছু জানি না স্যার, আমি কি করছি আমার ছেড়ে দেন না। আরে কই নিয়ে যাইতেছেন? কই নিয়ে যাইতেছেন? স্যার আমার কই নিয়ে যাইতেছেন কইবেন তো? তোর আজকে নিয়ে মাইরা ফেলাম। মাইরা ফেলাবেন মানে? আমি মাইরা ফেলার মধ্যে কি করছি? তুই অনেক জঘন্য তোমার কাজ করছিস। চল বস, বস আপনি কোথায়? বস আপনি কোথায়? তুমি খারাপ সংবাদ নিয়ে এসেছো সেটা আমি জানি। আপনি এখন পুলিশ হেফাজতে আছে। কিন্তু বস আপনি কোথায় আছেন? আর আর আমি বা এখন কি করব? এখান থেকে সোজা গ্রামে গিয়ে থাকো, সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে আসবো। কিন্তু রাব্বি, ওর কি হবে? তাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, এখন নিজেকে নিয়ে ভাবো। বস এটা কিন্তু স্বার্থপরতা হচ্ছে বস। অপরাধ জগতে পা রাখলে এমন করতে হয়, কখনো বেইমানি করতে হয়, কখনো নিজের বুকে ছুরি মারতে হয়। রাব্বির জন্য চিন্তা করো না, স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। আপনি কোথায় আছেন বলেন প্লিজ। লোকেশন বদলায়। স্যার স্যার আমি কি করছি স্যার? আমারে কেন আনছেন এখানে? ওই বৃদ্ধ তো কে লাগে? আমার চাচা লাগে। ওই বৃদ্ধ তো কেউ লাগে না, ওর আইডি কার্ড ইউজ করে তুই 3টা সিম আনছিস। বল কেন করছিস? আরে না স্যার, আমি কারো আইডি কার্ড দিয়ে কোনো সিম টিম কিনি না, এগুলো সব মিথ্যা কথা। আপনাকে কে কইছে এগুলা? স্যার এভাবে কথা শুনলাম, আর আমি ফেলে আমি সব করছি স্যার। কিভাবে করেছিস? তাহলে শুনুন স্যার। জি আসসালামু আলাইকুম। আপনি কি বিকাশের কোনো অফার পেয়েছেন? না, আপনি কে? জি আমি বিকাশের প্রতিনিধি হিসেবে আপনার সাথে কথা বলতে চাই। আপনি কি কথা বলতে ইচ্ছুক? কি কথা বলতে চান বলুন। স্যার আপনার মোবাইলে কি কোনো এসএমএস গিয়েছে? ওটা কিসের এসএমএস স্যার? অভিনন্দন স্যার, আপনি আমাদের বিকাশের একজন গোল্ডেন কাস্টমার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং 10,000 টাকা প্রাইজ মানিও পেয়েছেন। ও আমার ছোট ফোন, আমি কেমনি কি করি বলেন তো? আমি কি 10,000 টাকা পাবো না তাইলে? স্যার কোনো সমস্যা নাই, আপনার ফোনে এখনই একটি ওটিপি কোড যাবে। আপনি প্লিজ 30 সেকেন্ডের মধ্যে সেই
কোডটি আমাকে বলবেন এবং আমরা ট্রানজ্যাকশন দিয়ে দিব। স্যার আমি গোপনের পিন নাম্বার তো দিলাম স্যার, এখনো তো আমার টাকা ঢুকেনি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কিছুক্ষণের মধ্যে ট্রানজ্যাকশন শুরু হয়ে যাবে, আপনি একটু অপেক্ষা করুন। এই এই এখন তো দেখি আমার বিকাশের যে টাকা ছিল তাও নাই। হ্যালো হ্যালো, দারুণ দারুণ তোদের কৌশল। এই অসহায় মানুষদের টাকা মেরে খেতে তোদের কষ্ট হয় না? একটুও খারাপ লাগে না যে মানুষগুলো দিন আনে দিন খায়, খেতে পারে না, পড়তে পারে না, সেই মজুরের টাকা তুই খাস? যারা বিদেশে থাকে তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারাও টাকা উপার্জন করে পাঠায়, আর সেই টাকা তোরা মেরে খাস। হ্যাঁ, তোদের বসকে বল, সন্ত্রাসী মূল হোতাকে বল, বল। ওনার কোনো নাম নাই। নাম নাই মানে? ওনাকে আমরা বস করে ডাকি। তোর উপরেও বস আছে? আছে, কিন্তু সেই বস আপনি কোন নাগালের অনেক বাইরে। তোর ধারণা ভুল। পৃথিবীর এমন কোন সন্ত্রাস নেই যে আইনের ঊর্ধ্বে। যেখানেই থাকুক আমরা তাকে ধরে নিয়ে আসি। কোন স্যার কোন, এই নাটকের ডায়লগ শুনতে ভালোই লাগতেছে। এই হাসিটা তোর সুখের হাসি না, এই হাসিটা তোর দুঃখের হাসি। বুঝতে পারছিস? কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন তার মুখে যে হাসিটা দেখা যায় সে হাসিটা তোর না। আরে আপা, আপা আমার চিনতে পারছেন? ওই যে আমার বিকাশের দোকানে যে আপনি 70,000 টাকা উঠে দিয়েছিলেন, পরে আমি আপনার চায়ের দাওয়াত দিছি, আপনি হুড় করে পালায় গেছেন গা, আমার কথা শুনেন নাই? আরে কি বলছেন আপনি? হ্যাঁ, ওই যে চা খাওয়া দাওয়াত দিলাম যে আপনাকে আমি। আরে না, আপনি ভুল কিছু করতেছেন। আপনি মনে করে দেখেন আপা। আরে বাবা, বারবার একটা কথা কেন বলতেছেন? আপনি কারোর সাথে আমারে গোলাচ্ছেন, আপনি জান তো। সে মনে হয় আমারে চিনতে পেরেছে, তার মানে সোজা গেলে রিক্স আছে, আমার উল্টা দিকে যাইতো। আমাদের করে সুন্দরী প্রতারক মেয়েটা আসছিল না টাকা লোড করার জন্য স্যার, ওই মেয়েটাকে পাওয়া গেছে স্যার। পাওয়া গেছে? কোন দিকে? আমাকে দেখে স্যার ওদিকে দৌড়ছে স্যার। এই চলো, এই মিন্টু আরমান, চলুন চলুন চল চল স্যার। এখান থেকে হ্যাঁ স্যার, এখানে এখানে গেছে স্যার। স্যার আমার মনে হচ্ছে স্যার দৌড়াচ্ছে স্যার। চল 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 তুই স্যার আশেপাশে তো দেখছি না স্যার, এ জিন পড়ি নাকি? তাই তো মনে হচ্ছে। স্যার কোথায় গেল এত অল্প সময়ে? দর্শক, অনলাইন প্রতারণার মূল হোতার সেকেন্ড ইন কমান্ড রাব্বি এখন পুলিশ হেফাজতে। মনে রাখবেন, বিকাশ কখনোই আপনার কাছে ফোন করে ওটিপি অথবা আপনার পিন কোড জানতে চাইবে না। ইভেন যে কোনো ব্যাংক থেকেও আপনাকে কখনোই আপনার ব্যক্তিগত তথ্য চাইবে না। যদি আপনার ব্যক্তিগত তথ্য কখনো কেউ ফোন করে চায়, তাহলে আপনি অবশ্যই বুঝবেন এটা কোনো প্রতারক চক্র। এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।